জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার পুরস্কার মিলেছে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও। প্রথমবারের মতো ক্যারিয়ারের সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম ও নাইম হাসানরা। সম্প্রতি প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ থেকে এই তথ্য পাওয়া যায়। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম সিরিজের ৩ ইনিংসে 5 ও ১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিরাজ। এতেই ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেন তিনি। সিলেটে হেরে যাওয়া ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন মিরাজ। ২ ইনিংসেই পেয়েছিলেন ৫টি করে উইকেট। পরে দ্বিতীয় ও শেষ টেস্টে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতান তিনি। দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে মিরাজের পয়েন্টের ব্যবধান মাত্র ৭৩। লম্বা সময় ধরে টেস্ট না খেলেও তালিকার পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটার হিসেবেও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন মিরাজ। ১ সেঞ্চুরিতে ৬ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ৫৫তম স্থানে আছেন তিনি। আগের সেরা ছিল ৬০। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি পাওয়া সাদমান ১৭ ধাপ এগিয়ে আছেন ৬০তম স্থানে। এছাড়াও ব্যাটারদের মধ্যে ১ ধাপ করে উন্নতি হয়েছে মুমিনুল হক, তার অবস্থান ৪৭, এবং নাজমুল হোসেন শান্তর অবস্থান ৫২। বোলারদের র্যাঙ্কিংয়ে মিরাজের এখন অবস্থান ২৪তম। আর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল ইসলাম ৭ ধাপ এগিয়ে আছেন ১৬তম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে যা এখন সর্বোচ্চ, ৩ উইকেট নেওয়া নাইম ৬ ধাপ এগিয়ে আছেন ৫৪তম স্থানে।